মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে। বৃষ্টি মানেই কিছু মুখরোচক স্ন্যাক্স খেতে ইচ্ছা করে বাচ্চা বড় সবাইরই। তো বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব, এটা খেতে যেমন টেস্টি আর এটা তৈরি করা ভীষণ সহজ। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। এই রেসিপিটি তৈরি করার জন্য মেন যে উপকরণ সেটা হলো আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখানে আমি পরিমাণে যেভাবে নিয়েছি সেই পরিমাণে 3টে আলু, 2টো পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এবারে আলুটাকে আমি খুব ভালো করে গ্রেট করে নেব, তবে এই রকম বড় ছিদ্রযুক্ত অংশটা দিয়ে গ্রেট করতে হবে, তাহলে আলুগুলোর স্লাইসগুলো একটু মোটা মোটা হবে আর খাবার সময় মুখে পড়বে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো তার জন্য আমি গ্রেটারের মধ্যে আলুটাকে সমস্তটা গ্রেট করে নিলাম। দেখুন, আলুটাকে ঠিক এইভাবে গ্রেট করে নিতে হবে। এখন আমি এই আলুর মধ্যে অ্যাড করে দেব জল। জলটাকে দিয়ে বারে বারে 3 থেকে 4 বার ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ আলুর মধ্যে প্রচুর পরিমাণে আলুর একটা দেখবেন স্টার্চ থাকে, সেটাকে পুরোপুরি বের করে দিতে হবে। আলুটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। সিম্পলি রেসিপি বাই অনুতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। এখন আলুর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আলুর জন্য যতটুকু লবণের প্রয়োজন এই সময়টা দিয়ে দিতে হবে। লবণের সাথে আলুটাকে মিশিয়ে এইভাবেই 10 মিনিট রেখে দেব। এতে করে আলুর থেকে এক্সট্রা যে জলটা থাকবে সেটা পুরোপুরি বেরিয়ে যাবে। তো এটাকে আমি ঢাকনা দিয়ে সাইড করে দেব। এবারে চলুন বাকি কাজগুলো করে নেওয়া যাক। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। আপনারা চাইলে একটু বেশি করে দিতে পারেন, তবে আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ 3টে আলুর জন্য ব্যবহার করলাম। পেঁয়াজগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে আমি কুচিয়ে নিচ্ছি। যতটা পাতলা করে কোচানো যাবে রেসিপিটা ততটা ভালো লাগবে খেতে। সমস্ত পেঁয়াজগুলোকে একই রকমভাবে আমি কুচিয়ে রেডি করে নিয়ে ফিরে আসছি। পেঁয়াজটা আমার কোচানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করছি। ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। এই লঙ্কাটা প্রচুর পরিমাণে ঝাল, সেই কারণে আমি 2টো ব্যবহার করলাম। একদম ছোট্ট ছোট্ট করে সমস্ত লঙ্কাগুলোকে কুচিয়ে নিয়েছি। রেসিপিটি তৈরি করার জন্য একটু ধনেপাতা ব্যবহার করছি। ধনেপাতার ডাঁটি সমেত পাতাগুলোকে ভালো করে কুচিয়ে নেব। যতক্ষণে এগুলো রেডি করছিলাম তার মধ্যে আলুটাও এদিকে কিন্তু হয়ে গেছে। অনেকটা পরিমাণে জল বেরিয়েছে দেখুন। এই জলটাকে হাতের সাহায্যে চেপে আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর কিন্তু কোনো রকম জল দিয়ে ধোয়ার দরকার পড়বে না। এই পাত্রের মধ্যে আলুগুলোকে তুলে নিয়েছি। এখন এই আলুর মধ্যে কিছু পরপর উপকরণ অ্যাড করব, সেগুলো একটু ভালো করে লক্ষ্য করুন। দেখুন, আলুগুলো একদম শুকনো ঝরঝরে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব সবার প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ লঙ্কাটাকে হাতের সাহায্যে একটু নরম করে দিয়ে দিতে হবে। তারপর এখানে অ্যাড করে দেব ধনেপাতা। আর আমি এখানে দেব ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু সাদা গোটা জিরে আর 1/2 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, তার থেকেও কম পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ। সমস্ত উপকরণ দিয়ে আলুটাকে প্রথমে মেখে নিতে হবে। এই মাখার সময় বুঝতে পারবেন আলুটা কতটা পরিমাণে নরম হয়ে গেছে। দেখুন, এই রকম নরম করে নিতে হবে। তারপরে এখানে অ্যাড করে দেব বেসন। আজকের পকোড়াটা তৈরি করব বেসন দিয়ে। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো বা ময়দা দিয়ে তৈরি করতে পারেন। আমি ছোট্ট একটা হাতার 4 হাতা পরিমাণে বেসন নিয়ে নিলাম। এখন পরিষ্কার হাতে আলুর সাথে বেসনটাকে মেখে নেব। এই মাখার সময় কোনো রকম জল ব্যবহার একদমই করবেন না। দেখবেন আস্তে আস্তে কত সুন্দর নরম হয়ে যাবে। এবারে আমি অল্প একটু লবণ অ্যাড করলাম, কারণ পরে আমি আর কোনো রকম লবণ অ্যাড করিনি।
এখন দেখুন কত সুন্দরভাবে মাখাটা হয়েছে। এই রকম শক্ত করে মেখে নিতে হবে। তারপরে হাতের সাহায্যে এইরকম গোল করে এটাকে হাতের তালু দিয়ে চ্যাপ্টা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি করে নিলাম। এদিকে একটা কড়াইয়ের মধ্যে রিফাইন তেল ভালো করে গরম করে নেব। একদম হাই হিটে গরম করে আমি একে একে পকোড়াগুলোকে ছেড়ে দেব। আমি এখানে চ্যাপ্টা করে শেপ দিয়েছি, আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে ভেজে নিতে পারেন। যখনই তেলটা গরম হয়ে যাবে একে একে আমি দেখুন পকোড়াগুলো বা স্ন্যাক্সগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে রেখে ভালো করে মুচমুচে করে ভেজে নেব। জোরে আঁচে রেখে ভাজবেন না, তাতে করে ভিতরটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হবে না। তো আমি মোটামুটি কম আঁচে প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে কম আঁচে রেখে ভেজে নিয়েছি। একটা সাইড আমার ভাজা হয়ে গেছে, আরও একটা সাইড উল্টে দিচ্ছি। এই রকমভাবে পুরো পকোড়াটা ভাজতে আমার সময় লেগেছে প্রায় 7 থেকে 8 মিনিট। দেখুন আমি আপনাদেরকে 7-8 মিনিট পরেই দেখাচ্ছি। আজকের আমার এই মুখরোচক স্ন্যাক্স রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে। এই রেসিপি তৈরি করতে হাতে মাত্র 10 মিনিট সময় লাগবে, আর বাইরের থেকে কোনো কিছু কিনে আনার দরকারই পড়বে না। তো বন্ধুরা দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নেব। প্রত্যেকটা রেসিপি, প্রত্যেকটা স্ন্যাক্সগুলো এতটা সুন্দর মুচমুচে হয়েছে, গরম গরম ভাত ডাল দিয়ে খেতে অপূর্ব লাগে, অথবা আপনারা চা দিয়ে খেতে পারেন বা টমেটোর সস বা কোনো রকম সস দিয়ে খেতে পারেন। একে একে সমস্ত পকোড়াগুলো ভেজে আমি একটা পাত্রের মধ্যে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, যেমন দেখতে ভালো লেগেছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। হাতে মাত্র 10 মিনিট থাকলে এইভাবে বানিয়ে দেখতে পারেন। সিম্পল রেসিপি বাই অনুতে। আপনার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে সাথে থাকবেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখুন আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে, গরম গরম খেতে অপূর্ব লাগে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।